তো আমরা এসেছিলাম হায়ারের এই ডিপ ফ্রিজটা চেক করতে, আর এটা একটা দোকানেই আছে। আর এটা যেটা সমস্যা, কাস্টমারের কমপ্লেন কুলিং করছে না। ঠিক আছে, তো কেন কুলিং করছে না সেটাই আমরা দেখবো কি সমস্যা। তো এখানে যেটা সমস্যা আছে, কম্প্রেসারের সমস্যা। আর কম্প্রেসারটা বডি শর্ট আছে, আপনাদেরকে দেখাই। ধরো ধরো, মিটারের দিকে করো, মিটারের দিকে করো। ওখানে করো। গ্যাস কি আলি না, গ্যাস কি। দেখতেই পেলেন কম্প্রেসারটা বডি শর্ট আছে। আর কম্প্রেসারটাকে চেঞ্জ করব, আমরা নতুন কম্প্রেসার নিয়ে চলে এসেছি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। লাল চা খাবে, দেবো লাল চা। তো পুরোনো কম্প্রেসারটা আমরা খুলে নিয়েছি, আর নতুন কম্প্রেসার এটাই এখন আনবক্সিং করবো। আমি কারেন্টের মিস্ত্রি ফোন করেছে, সার্ভে করে বলছে যে এখান থেকে কি তার বের কর দিদি বলছি, বের করে দেবে, বের করে দেবে তো তার নতুন কম্প্রেসার এই হচ্ছে আমাদের নতুন কম্প্রেসার, এই হচ্ছে আমাদের পুরনো কম্প্রেসার যেটা আমরা খুলে এক্ষুনি বের করলাম। তেল একটু আছে। ফাইনালি আমরা সব ঝালাইগুলো করে দিয়েছি, আর ঝালাই করে দেওয়ার পরে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। ভ্যাকুম হচ্ছে। তো প্রায় আমাদের আধা ঘন্টার কাছে ভ্যাকুম হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কাটা -30-এ চলেও গিয়েছে। এরপরে আমরা গ্যাস চার্জিং করে দেবো, ঠিক আছে। আর এটা 290 গ্যাস আছে, প্রোপেন, ঠিক আছে। গ্যাসটা খুবই ডেঞ্জারাস, কারণ হাইলি ফ্লেমেবল, সেই কারণে। তো আপনাদের সম্পূর্ণটা দেখাবো কিভাবে গ্যাস দেব, ঠিক আছে। ঠান্ডা কেমন হচ্ছে সেটাও দেখাবো। চলুন তাহলে এবার ভ্যাকুমটা বন্ধ করে আর গ্যাস চার্জ করা যাক। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত তাড়াতাড়ি আইস চলে এসেছে, আর খুব সুন্দর চারিদিকে আইস জমছে। এই দেখুন আমার আঙুলও চিপকে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর আইস চলে এসেছে। এই সাইডটা দেখবো।
এই সাইডে সব কিছু লাগিয়ে দিয়েছি আমরা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।